কিভাবে এমপিআর করতে হয়। ডাবল ক্লিক করে ওপেন করো। ভলিউমটা সিলেক্ট করতে হবে 254 10 স্লাইস। ডাবল ক্লিক হওয়ার পরে এই যে লেখা আছে এমপিআর ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে আসবে। তারপরে অবলিকে ক্লিক করলে আমরা এই যে স্যাজাইটাল ছবির উপর অ্যাক্সিয়াল কাটটা দিতে পারবো। ঠিক আছে, স্যাজাইটাল ছবির উপর অ্যাক্সিয়াল কাট এই এটা। আর এই কার্ভ হচ্ছে ইউরোটা ট্র্যাকিংয়ের জন্য। এইটা দিলে সেটাকে আমি জানি না। ডাবল দিলে এই যে এভাবে আসবে। আচ্ছা, ডাবল দিলেও স্টেজের উপর অ্যাক্সিয়াল কাট দেওয়া যায়। মূল কাজ হচ্ছে ট্রিপল। এক ট্রিপল থেকেই সব কাজ করা যায়। প্রথমে ট্রিপলে যাব, যাওয়ার পরে এই যে এটারে এই যেটা চিহ্ন আছে এটারে মাউস দিয়ে ধরে বাম দিকে ঘোরানো যায়, ডান দিকে ঘোরানো যায়। ডান দিকে ঘোরাবো। হ্যাঁ, ডান দিকে ঘোরানোর পরে এই যে মাঝে একটা আছে, এই যে দাগটা, এটারে উপরে রাখবো অথবা নিচে রাখবো। উপরে আছে তাহলে আগে উপরের বর্ডার ঠিক করি। এই যে উপরের বর্ডার ঠিক হয়ে গেছে, এই যে লাস্ট। এখন এটারে মাউসে স্ক্রল করে নিচে নামাই দিচ্ছি। ঠিক আছে, নিচে নামাই নিচের বর্ডার যেমন বেশি দরকার হয়। এই যে দাগটা আছে নিচের বর্ডার, এখন এটার ধর এই যে দাগ আসছে, এটাকে ধরে উপরে নিই কতটুকু দরকার। এই যে ছবি চেঞ্জ হচ্ছে, উপরে যাচ্ছি, ছবি চেঞ্জ হচ্ছে। এই যে আর দরকার না, একটু নিচে এতটুকু দিলেই হয়ে যায়। ঠিক আছে, প্রথমে কিন্তু এখানে ছবি সিলেক্ট করে নিতে হবে 29টা। স্লাইস অটোমেটিক হয়, থিকনেস 5, এইগুলো আগে সিলেক্ট করতে হবে। তারপরে গিয়ে ত্রিপলে গিয়ে কাট দিতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা এটা কাট দিলাম অ্যাক্সিয়াল, এই যে অ্যাক্সিয়াল কাট দিলাম। ঠিক আছে, অ্যাক্সিয়াল কাট দিলাম। আবার এটা যদি এখানে যদি আবার ঘুরাই দিই তখন কিন্তু আবার হয়ে যাবে স্যাজাইটাল ছবির উপর করোনাল কাট। এই যে আমরা করোনাল কাট পেয়ে গেছি ত্রিপলিতে একটাতে। এখন তো আমার দরকার স্যাজাইটাল কাট দিতে গেলে এই যে অপশনগুলো আছে এইটাই ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে স্যাজাইটাল ছবি এড়ে গেছে। এখন আমরা এটাকে বর্ডার ঠিক করে দিব। এই হচ্ছে স্যাজাইটাল। আর এখানে হচ্ছে মূল ভাবটা আর তেমন নেই। এখানে থেকে আমরা আচ্ছা অ্যাক্সিয়ালি চলে যাই আমরা। হ্যাঁ, অ্যাকশন। এখন এই যে একটা অপশন হাইলাইট আছে, এখান থেকে ডিসপ্লে। আবার এই যে দাগটা যদি না থাকে, এই যে ক্লিক করছি, যে দাগ চলে আসছে। আচ্ছা, রেডিয়াল লাইন দিলে রেডিয়াল লাইন আসবে। রেডিয়াল লাইন না, মোটামুটি এটাতে কাজ করি, তো আমরা এটি রাখবো। এখান থেকে আমরা ডিসপ্লে রেডিয়াস, রেফারেন্স ইমেজ থাকবে,
এটা ফুল ডিসপ্লে করে দেখতে পারবো। রিজন এই অপশনগুলো আমরা জুম করতে পারবো, রিসেট হয়ে যাবে। এই অপশনটা সেভ, যেটা এই যে এখানে আছে, এই অপশনটা মাল্টি সেভ, এই যে অপশনটা এখানে আছে, এগুলো আমাদের এখানে চাইলে আমরা রোটেট করে দিতে পারবো, রোটেট করে ফিল্টারে উল্টায় দিতে পারবো। কিন্তু যদি ডান বাম উল্টে যায়, ডান বাম লেফট একটা লাইট আর যেটা লেফট হয়ে যায়, তাহলে এটা করে ঘুরানো যায়। কিন্তু যদি ছবি উল্টা স্ক্যানে পায়ের দিকে টেন আর টেনের দিকে মাথা, তাইলে এই রোটেট করে তারপরে যে অ্যাঙ্গেল করে ঘুরে আমরা করতে পারবো, এটা আলাদা বেরিয়ে আসে। ঠিক আছে, এই হচ্ছে এখানে ফাংশনগুলো। ঠিক আছে, তারপরে যদি এখানে সেভ দিই, এই যে রিভার্স লাইন ডিরেকশন, এই যেগুলো লাইনগুলো থাকবে, তারপর হচ্ছে সেভ এ সিটি রেফারেন্স জিনিস দিলে থাকবে, না দিলে থাকবে না, সিটি সেভ হবে। সেভ দিলি এখানে একটা এই জায়গায় 30টা ইমেজ বা যেটা আমরা সেভ করি অতটা ইমেজ চলে আসে। এখানে চাইলে আমি আমার ইচ্ছা মতো মনে রাখার জন্য যে কোনো নাম দিয়ে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, ফাংশন। ঠিক আছে, সেভ দিলে সেভ দিয়ে যাচ্ছে, ক্যান্সেল দেওয়া। এখন ছবিটা তো ফাঁকা আছে, এই যে ছবিটা ধরেন ফাঁকা আছে। এখন মিড লাইন ঠিক করার জন্য ওই যে উপরে এটা দাও, এই যে লাইন থেকে সরছে, মিড লাইন ঠিক করছে, এই যে আমাদের এইদিকে নিই, এই যে মিড লাইন ঠিক আছে। তারপর এটার দিকে আমরা মাঝামাঝি নিয়ে ঠিক করবো, বা এটা এই যে এটা দিকে এডিট করবো, মোটামুটি ঠিক হয়েছে। এটার ফাংশন আছে, এটার ফাংশন করলে দেখি হয়। এটার দিলে ছবিটা নিচে না মানে সোজা করা যায়। এই যে ছবি সোজা আছে, এই যে দাগ পাবো ছবিটা, ছবিটা দেখা আছে, আমি কীভাবে পাবো সোজা পাবো। এই যে এইটা দিয়ে উপরে নিলে এই যে সোজা। আরেকটা অপশন আছে, এই যে এই রোটেশন অপশন ক্লিক করে দিলে এই যে একটা দাগ আসছে, এই যে এই হলুদ দাগটা, এটা দিয়ে আমরা এটা করতে পারি। এটা করে একবার এখান থেকে, ঠিক আছে, ঝুম আউট ঝুম করা যায় কিনা। আচ্ছা, এখান থেকে চাইলে একবারে ঝুম করেও নিতে পারি, এটা একটা সহজ, মানে এক জায়গাতেই। ঠিক আছে, এই সবচেয়ে বড় ইমেজটা, আচ্ছা এটা পরিপূর্ণ দেখাই। এটা সবচেয়ে বড় হয়েছে।
এক্সেল চাইলে এক্সেল, সাজেক্টাল চাইলে সাজেক্টাল আমরা এখানে জুম করতে পারবো, করোনা চাইলে করোনা জুম করতে পারবো, ঠিক আছে। তাইলে আমরা এই যে এখন এই লাইনটা উঠাই দেব। ও সরি, সেভ উচিত ছিল। আচ্ছা, আবার করি একে ঘুরাই দিলাম, এই তুললাম, ঠিক আছে। এইটাতে সোজা করলাম, হ্যাঁ। এখন এটা একটু জুম অপশনে গিয়ে একটু জুম করব। আচ্ছা, যাই হোক, এখানে করা এটা হচ্ছে ঝামেলা। আবার ক্লিক করলাম, অপশন আছে, এটা নিচে টানলে মাছ ধরে এই যে উপরে টানলে বড় হয়, নিচে টানলে ছোটো হয়, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা ঝামেলা, এটা এখানে না করলাম, না করে ধরে এটা সেভ দিলাম, ঠিক আছে। সেভ দিলাম, তারপর একটা হচ্ছে নর্মাল এর মতো যে ছবি সেভ আছে। তারপর এটা আবার ডবল ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পরে এটা যেতে হবে মানে রোটেশন, ওই যে আগের রোটেশনকে এটা স্ক্রল করে সবচেয়ে বড় ছবিটারে এই যে ঝুম অপশন আছে, এই যে দেখে নিচে টান দেবে, এটা হচ্ছে ঝুম এরিয়া। এখানে দিলে ঝুম হবে, এখানে দিলে ছবি উপর নিচে ছাড়বে, ঠিক আছে। আর এটা দিলে সোজা হবে, এই এই ঝুমের এটা ধরলাম, এই ঝুমের এইটা হাতে ধরলাম, এই যে ছবি সারা। তারপরে এই যে দাগটা আছে, দাগটাকে ক্লোজ দিলে দাগটা উঠে যাবে, দাগটা উঠাই দিতে হবে, নাহলে প্রিন্টে চলে আসে। তারপর ফিল্মিং একবার সিলেক্ট করে নিব, অল দিলেও হবে, প্যাশন দিলে হবে, সিরিজ দিলে হবে, সিরিজ দিলাম, এই যে চলে আসে, যেহেতু ফরম্যাট বেশি। আর যদি রিভার্স আছে, যে উল্টা আসছে, তারপর একটা বোর্ড সিলেক্ট করব, নিচে সিলেক্ট করলে হবে, উপরে একটা সিলেক্ট করলে হবে, যে কোনো একটা, যে নিচেরটা সিলেক্ট করলে রিভার্স চলে গেছে। লেআউটটা কমাই দিলাম 424টা, এই যে মনে করা হয়েছে, জাস্ট ফিল্মিং দিলেই এখন হয়ে যাবে।